আজ বৃহস্পতিবার ৪ ঘটিকায় যাত্রাবাড়ি থানা জাসাস ঈদের সামগ্রী বিতরণ করেন। সভাপতিত্ব করেন যাত্রাবাড়ি থানা জাসাসের সভাপতি মোহাম্মদ আলী শেখ। প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি ঢাকা ৫ আসন জনতার এমপি আলহাজ নবিউল্লাহ নবী। জাসাসের কেন্দ্রীয় আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, জাকির হোসেন রোকন। উপস্থিত ছিলেন জামশেদুল আলম শ্যামল, সোয়েল আহম্মদ খান ও নকিব। বিশিষ্ট ব্যবসায়ী সুরুজ মিয়া, মোহাম্মদ বাকের, আব্দুর রহমান, বাপ্পি। যাত্রাবাড়ি থানা জাসাসের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনপ্রিয় নেতা আগামী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ৬২ নম্বর ওয়ার্ড প্রত্যাশিত কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আলী শেখ ও সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনপ্রিয় নেতা মোহাম্মদ বকুল হোসেন বলেন, আজ আমরা ৬০০ জনকে ঈদের সামগ্রী দিয়েছি, আগামীতে আরও মানুষকে দিব। উপলক্ষে উপহার প্রদান অনুষ্ঠানে আপনাদের জাসাসের সংগ্রামের সাধারণ সম্পাদক, বিশেষ চলচ্চিত্রকার, নায়ক, আহ্বায়ক হেলাল খান, আপনাদের সংগ্রামী সাধারণ সম্পাদক রিপন, উপস্থিত এই এলাকা থেকে যিনি নির্বাচন করেছেন এবং জনগণের ভোটে যিনি নির্বাচিত হয়েছেন, কারচুপি করে যাকে হারানো হয়েছে, সেই জনতার সংসদ সদস্য নবিউল্লাহ নবী সহ আপনাদের অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সময় কম, ইফতার আর কিছুক্ষণের মধ্যে। আজকে এইখানে একত্রিত হয়েছেন আপনাদের মাঝে জাসাসের আমাদের সভাপতি মোহাম্মদ আলী শেখ, সে সহ আপনাদের ঈদ উপলক্ষে কিছু উপহার সামগ্রী দিবে। তো সেই কারণে আমি তাকে ধন্যবাদ জানাই। আর কথা বলার সময় কম, এখন হলো কাজ করতে হবে। ১৭টা বছর আমাদের জীবনটা জাহান্নাম বানায় ফেলেছিল আওয়ামী লীগ। আবার এখন অনেকে ইসলামের কথা বলে, সুন্নাহর কথা বলে, কিন্তু সবচেয়ে বেশি ২ নাম্বারই করে। আমরা যার জন্য অপেক্ষা করছি, ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাদের আর ধৈর্য করতে হবে না, আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে আছে উপস্থিত আছে হেলাল ভাই, রোকন ভাই, শ্যামল ভাই। তাই আর বেশি বলতে কিছু আপনারা সবাই ধৈর্য ধরেন। শ্যামল ভাই কিছু বলার পরে আপনাদের ঈদ উপহার ইনশাআল্লাহ। উদ্যোগে ঈদকে সামনে রেখে গরিবদের মাঝে, দুঃস্থদের মাঝে ঈদ উপহার দেবেন। আজকে উপস্থিত জাসাসের নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার গরিব দুঃখী মানুষের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আসলে আপনারা অনেক ধৈর্য ধরেছেন, কষ্ট করেছেন। কিছুক্ষণের মধ্যে আমাদের প্রধান অতিথি এসে পড়েছেন, হয়তো ২-৪ মিনিট লাগবে। যাই হোক ভাইরা আমার, আজকে আপনারা জানেন যে আজকে বিএনপি সরকার গঠন করেছে। বিএনপি এই দেশের গণমানুষের জন্য তারেক রহমান প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আপনাদের প্রতিটা পরিবার, গরিব পরিবারদের জন্য ফ্যামিলি কার্ড দেওয়া হবে। আপনারা প্রত্যেকে ফ্যামিলি কার্ড পাবেন এবং প্রত্যেক মাসে মাসে অন্তত এই ফ্যামিলি কার্ডের মধ্যে ৩,০০০ উপরে আপনারা ২৫০০ টাকার মতো পাবেন।
2018 নির্বাচনে মামলা হামলা অপেক্ষা করেও মাত্র 2 ঘন্টার নির্বাচনে আলহাজ নবিউল্লাহ নবী ভাই 69,000 ভোট পান। কি এমন হয়েছে 2012 সালে এসে 12ই ফেব্রুয়ারি আমরা আশা করে রাখছিলাম ঢাকা 5 সর্বোচ্চ ভোট পেয়ে নবী ভাই এমপি নির্বাচিত হবে, কিন্তু আমরা আরেকটি নেতা ঢাকা 17 জামায়াতের রোকন সাহেব জামায়াতের প্রার্থী, উনি বলেছিলেন ঢাকা সব সাইজ করে এলাইছি, একটি আসনও দেওয়া হবে না। ওটাই পরিষ্কার, আমাদের জীবিত নির্বাচিত এমপিদেরকে তারা ডিগলা দিয়ে নিয়ে গেছেন, কারণ তার কথাই পরিষ্কার, ওনার রিমান্ড আনলে সত্য কথা সব বেরিয়ে যাবে। কারণ 8% 10% ভোটাররা কি করে সংসদ সদস্য হয় ঢাকা শহরের। আমি আগামী দিনের নির্বাচনে ঢাকা সিটির মেয়র নির্বাচন আসতে আছে, কারণ আমরা দুর্ভাগ্য, আমরা ঢাকা 5 অবহেলিত, আমরা এমপি পাইতাম, মন্ত্রিত্ব আশা ছিল, আমরা বঞ্চিত হয়েছি, উন্নয়নের করতে পারবো না। তাই আগামী দিনের নির্বাচনে আমাদের সালাম ভাইকে আপনারা মেয়র নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, ঢাকা 5কে উন্নয়নের রোড মডেল হিসাবে ঘোষিত করবেন। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আগামী গেছে রমজানও আমরা 600 লোককে এই সম্মুখীন দিয়েছি, এবারও 600 লোককে দিতে আসি, আগামী দিনে আরও বেশি জন দিতে পারি, আরও ভালো সম্মুখীন আপনাদের সামনে আনতে পারি, এই দোয়া আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, নবী ভাই জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। বিগত দিনে ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আপনাদের যত সমস্যা আপনারা ওই যে হাদিয়াবাজ চাঁদাবাজ যারা, তাদের কাছে না গিয়ে ওনার কাছে আসবেন, ইনশাআল্লাহ আপনাদের দাবি দাওয়া তিনি পূরণ করবেন। কারণ তিনি ছিলেন আমাদের নেতা, দেশের বর্তমান যিনি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী। তারেক রহমান যেহেতু প্রধানমন্ত্রী, তিনি বাস্তবায়িত করবেন আপনাদের সকল দাবি দাওয়া, ইনশাআল্লাহ আপনারা বঞ্চিত হবেন না। ভবিষ্যতে আপনারা যাতে ওই চাঁদাবাজরা হাদিয়ার নামে চাঁদাবাজি না করতে পারে এবং তথাকথিত তারা যদি আন্দোলনের নামে মাঠে নামে, তাদেরকে দাঁত ভাঙার জবাব দেবে। সেজন্য কি আপনারা প্রস্তুত আছেন ভাই? আপনারা প্রস্তুত, আমরাও প্রস্তুত। আমাদের এখন আর ভালো লাগছে না, ফাংশা হয়ে গেছে। আমরা আন্দোলনে ছিলাম, এটাই ভালো ছিল আমাদের জন্য। এখন আমরা কাজ পাচ্ছি না, আমরা কাজ করতে চাই দেশের জন্য। আমরা করব আন্দোলন, সবুজ বিপ্লব ঘটাবো। আমাদের নেতা বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা বলেছেন, খান করণ গাছ রোপণ, এগুলো কিন্তু আমরা করব, সবুজ বিপ্লব ঘটাবো। আমাদের নেতা বলেছেন, করব কাজ গর্ব দেশ, সেজন্য আমাদেরকে কাজ করতে হবে। আমরা মাঠে ছিলাম, মাঠে থাকবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই জাসার যাত্রাবাড়ি থানাকে একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। আজকে ঈদ সামগ্রী, ঈদ সকলের জন্য, এই ঈদের আনন্দ যাতে আমাদের সকলের মাঝে সমানভাবে আমরা আনন্দ উদযাপন করতে পারি, তারই ক্ষুদ্র প্রয়াস থেকে আজকে জাসার যাত্রাবাড়ি থানার এই উদ্যোগ। আমি তাদেরকে জাসার জাতীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। একটি কথা আজকে এখানে আরেকটি কথা বলতে চাই, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় থাকুক বা বিরোধী দলে থাকুক, তারা কিন্তু মানুষের পাশে থাকে, মানুষের সাথে থাকে। তার একটি প্রমাণ আজকে নবিউল্লাহ নবী, হয়তো ইলেকশনে উনি আপনাদের ভোটে সংসদে না যেতে পারলো, আজকে কিন্তু আপনাদের পাশে আছে। ঈদ উপলক্ষে যে আমাদের যে ক্ষুদ্র প্রয়াস, সেটার সাথে আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় গিয়েছে, দেশ নায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং নবিউল্লাহ নবী কিন্তু দেশ নায়ক তারেক রহমানের মনোনীত প্রার্থী ছিলেন। তাই
আজকে আপনাদের ভালো মন্দ যখন যেটাই হোক, আপনার নবী ভাই আপনাদের পাশে থাকবেন, এবং উনি থাকা মানে বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনাদের পাশে থাকা, বাংলাদেশ তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কথা দেয় সে কথা রাখার চেষ্টা করে। আপনারা জানেন ক্ষমতায় আসার 21 দিনের মাথায় বিএনপি কথা দিয়েছিল ফ্যামিলি কার্ড দেবে, সেইটা কিন্তু শুরু হয়েছে আজ থেকে 2 দিন আগে। বিএনপি ক্ষমতায় আসার 21 দিনের মাথায় তার কার্যক্রম শুরু করেছে। ক্ষমতায় যে ইলেকশনে যে কথা দিয়েছিল সেই কথা বাস্তবায়ন শুরু হয়েছে। দেশনায়ক তারেক রহমান বলেছেন আগামী মাসের মাঝামাঝি মধ্যেই কৃষক কার্ড দেওয়া শুরু হবে। তাই বিএনপি শুধু কথায় নয়, কাজে প্রমাণ করে তার কর্মকাণ্ড। আমরা বলতে চাই, বিএনপি যেমন অতীতে আপনাদের পাশে ছিল, ভবিষ্যতে আপনাদের পাশে থাকবে। বিএনপি বিশ্বাস করে জনগণের সকল ক্ষমতার উৎস।